আমরা বিভিন্ন সময় দেখি যেই সমস্ত নারীবাদীরা এই সমস্ত স্লোগানগুলা তুলে যে আমার শরীর আমার সিদ্ধান্ত, ওরা মূলত ইসলামিক দৃষ্টিভঙ্গি তাদের কাছে পছন্দ হয় না। ওরা মূলত পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এইরকম স্লোগান দেওয়া হয়। না হলে যদি আপাতত ধরে নেওয়া হয় যে তোমার শরীর তোমার সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে একজন বোন যখন সে বোরকা পরে কলেজে যাইতে চায়, সে যখন বিশ্ববিদ্যালয়ের ক্লাসের মধ্যে বসতে চায়, একজন বোন যখন হেজাব পড়তে চায়, তখন তাকে কেন হেনস্থা করা হয়? শিক্ষক কর্তৃক কেন হেনস্থা করা হয়? অমুক তমুকের পক্ষ থেকে কেন হেনস্থা করা হয়? মোট কথা বোঝা যাচ্ছে তারা যদিও মুখে বলতেছে আমার শরীর আমার সিদ্ধান্ত, মূলত তারা এইটা দ্বারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। 318 পৃষ্ঠার যে প্রতিবেদনটা তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দিচ্ছেন নারী কমিশনের লোকেরা, ওই প্রতিবেদনের 10 নম্বর অধ্যায়ের মধ্যে একটা শিরোনাম আছে, আমার শরীর আমার সিদ্ধান্ত। মানে 318 পৃষ্ঠার যে প্রতিবেদন, ওই প্রতিবেদনের 10 নম্বর অধ্যায়ের মধ্যে একটা শিরোনাম দেওয়া আছে। শিরোনামটা হইল আমার শরীর আমার সিদ্ধান্ত। এখন কথা হইল এই স্লোগানটা কি ঠিক আছে কিনা? ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ইসলাম অনুযায়ী এই স্লোগানটা সম্পূর্ণ কোরআনের বিপরীত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, অর্থাৎ সৃষ্টি ও আদেশ একমাত্র আল্লাহ পাকের। আল্লাহ পাক সাবধান করে দিতেছেন, আলা সাবধান, লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি এবং আদেশ একমাত্র আল্লাহর। তারপরে অন্য এক আয়াতের মধ্যে বলছেন ইনিল হুকমু ইল্লাল্লাহ, যে ফয়সালার অধিকার কেবলমাত্র আল্লাহ পাকের। তাহলে এখন যদি কোনো ব্যক্তি এই স্লোগান ওঠায় যে আমার শরীর আমার সিদ্ধান্ত, তার মানে সে বুঝাইতে চাইতেছে আমি আমার শরীরকে কিভাবে পরিচালনা করব, আমি কি পোশাক পরব না পরব, কিভাবে থাকব না থাকব, আমার শরীরের অংশীদারিত্ব কাকে দেব না দিব, কয়জনকে দিব না দিব, এটা কেবল একমাত্র আমার অধিকার। এই স্লোগানের মূল ভাবার্থটা এটাই। তারা বলতে চাচ্ছে যে আমি আমার শরীর কাকে দেব না দিব, কয়জনের সাথে আমার শরীর শেয়ার করব, এটা আমার ব্যাপার। এখন এই বিষয়টা যদি ধরে নেওয়া হয় যে আমার শরীর আমার সিদ্ধান্ত, তাহলে আমরা পাইলাম এটা কোরআনের সম্পূর্ণ সাংঘর্ষিক। দ্বিতীয়ত আসেন, আপাতত আমরা যদি ধইরা নেই যে ঠিক আছে স্লোগানটা ঠিক আছে, এটা তো মূলত ঠিক না, কিন্তু আপাতত ধইরা নিলাম যে এই স্লোগানটা ঠিক আছে, যে আমার শরীর আমার সিদ্ধান্ত। মানে যে শরীর যেহেতু আমার, অতএব আমার যেই পোশাক মন চায় আমি পরব। শরীর যেহেতু আমার শরীরের মধ্যে কয়জনকে মালিকানা দিব না দিব এটা কেবল আমার একমাত্র ব্যক্তিগত ব্যাপার। যদি ধরে নেওয়া হয় আমার শরীর আমার সিদ্ধান্ত, এই স্লোগানটা সঠিক। এখন একজন মহিলা যদি হিজাব পরতে চায়, তাহলে তার কি কেউ বাধা দেওয়ার অধিকার আছে? বলেন, কেউ অধিকার আছে? না। কেন? তোমরাই বলছ তোমাদের শরীর তোমাদের সিদ্ধান্ত। তাহলে একজন বোন যদি হিজাব পড়তে চায় তাকে কেন বাধা দেওয়া হবে? একজন বোন যদি বুরকা পড়তে চায় তাহলে তাকে কেন বাধা দেওয়া হবে? আমরা বিভিন্ন সময় দেখি যেই সমস্ত নারীবাদীরা এই সমস্ত স্লোগানগুলা তুলে যে আমার শরীর আমার সিদ্ধান্ত, ওরা মূলত ইসলামিক দৃষ্টিভঙ্গি তাদের কাছে পছন্দ হয় না। ওরা মূলত পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এইরকম স্লোগান দেওয়া হয়। না হলে যদি আপাতত ধরে নেওয়া হয় যে তোমার শরীর তোমার সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে একজন বোন যখন সে বোরকা পরে কলেজে যাইতে চায়, সে যখন বিশ্ববিদ্যালয়ের ক্লাসের মধ্যে বসতে চায়, একজন বোন যখন হেজাব পড়তে চায়, তখন তাকে কেন হেনস্থা করা হয়? শিক্ষক কর্তৃক কেন হেনস্থা করা হয়? অমুক তমুকের পক্ষ থেকে কেন হেনস্থা করা হয়? মোট কথা বোঝা যাচ্ছে তারা যদিও মুখে বলতেছে আমার শরীর আমার সিদ্ধান্ত, মূলত তারা এইটা দ্বারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে।
তারা মুখে বলে আমার শরীর আমার সিদ্ধান্ত, কিন্তু অন্য একজন যখন ভালো দিনের পথে চলতে চায়, হেজাব পড়তে চায়, বুরকা পড়তে চায়, তখন তারে বাধা দেয়। তাহলে সর্বশেষ কি বুঝাইতে চাইতেছে? যে শরীর আমার কিন্তু সিদ্ধান্ত হবে পশ্চিমা। তাদের মূল মাকসাদটা এটাই যে শরীর আমার কিন্তু সিদ্ধান্ত হবে অনইসলামিক। যাতে মাতাল তালে ঠিক, একটা কথা আছে না, যাতে মাতাল তালে ঠিক। আবার অনেক সময় বলে যে উদ্দেশ্য ঠিক কিন্তু মতলব খারাপ। তো আমরা যে জিনিসটা দেখতে পাই, যারা এই সমস্ত স্লোগানগুলা তোলে যে আমার শরীর আমার সিদ্ধান্ত, তারা মূলত যাতে মাতাল তালে ঠিক। তারা যদিও শরীর তাদের, কিন্তু সিদ্ধান্ত তারা পশ্চিম থেকে গ্রহণ করতে চায়, আমেরিকান কুসংস্কারগুলা তারা বাংলাদেশে ফিট করতে চায়। এজন্য আমরা এই সমস্ত জিনিসে বিশ্বাস করি না। এটা সম্পূর্ণ একটা অবান্তর, একটা অনর্থক একটা স্লোগান, যে স্লোগানের কারণে শুধুমাত্র ধর্মীয় যে ক্ষতি হবে এমন নয়, বরং সামাজিকভাবে দাঙ্গা হাঙ্গামার রাস্তা খুলে দেওয়া হবে। এই জন্য এটার আমরা তীব্র নিন্দা জানাই।